আগামী লোকসভা নির্বাচনে কিভাবে হবে লড়াই সে নিয়ে কি বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তা শুনতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে ভিড় জমিয়েছিলেন অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক। আগাগোড়া রাজনৈতিক উত্তাপের মাঝেই রবিবারের ব্রিগেড যেন এক চিলতে উৎসবের ছোঁয়া। জনগর্জন সভাকে ঘিরে রীতিমতো হাট বসলো ব্রিগেডে। শিশু ও মহিলাদের শাড়ি, ফ্রক থেকে শুরু করে পুরুষদের জামা, প্যান্ট, জুতো, বেল্ট, ব্যাগের সাজের জিনিস, পেন, টুপি, দেদার বিক্রি হলো। অন্যান্য দিনের তুলনায় বাড়তি বিক্রি ও উপার্জনের আশায় ব্রিগেডের মাঠে দোকান দিয়েছিল ক্ষুদ্র ব্যবসায়ীরা। সকালের দিকে সেভাবে বেচা কেনা না হলেও বেলা যত গড়ালো বিক্রিও বাড়লো তত। প্রিয় দলনেত্রী ও নেতার ভাষণ শুনতে এসে সস্তায় পছন্দের জিনিস পেয়ে খুশি যেমন ক্রেতারা, বিক্রি বাটা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। তার জন্য দলনেত্রীকেই ধন্যবাদ জানাচ্ছেন সকলে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণ উৎসবের সঙ্গে হাট মেলার একটা যোগ রয়েছে। এবার সেই হাট মেলাও কিন্তু যুক্ত হয়ে গেল রাজনীতির উৎসবের সঙ্গেও। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা আদতে কোনো হাট বা মেলা নয়, আমরা রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর এখানেই কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভা। ঠিক লোকসভা নির্বাচনের মুখে এখান থেকেই কিন্তু এই জনগর্জন সভা, ব্রিগেডের জনগর্জন সভা থেকেই কিন্তু লোকসভা নির্বাচনে ঢাকে কাঠি বাজিয়ে দেবে তৃণমূল। কিন্তু একদিকে যখন রাজনৈতিক বক্তৃতা চলছে, বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ চলছে, আর ঠিক সেখানেই এই ব্রিগেড গ্রাউন্ডে যেন বসে গিয়েছে এক টুকরো হাট বা মেলা। বাসন থেকে শুরু করে শাড়ি, জামা, প্যান্ট, পেন্সিল, বেল্ট, ব্যাগ, জুতো কি নেই। বিভিন্ন মানুষজন তাদের প্রসার নিয়ে এখানে এসছেন কিছু কেনা বেচার আশায়, কিছু বাড়তি পয়সা, বাড়তি টাকা উপার্জনের আশায়। গোটা রাজ্য থেকে এই ব্রিগেডের সমাবেশে প্রচুর মানুষ কিন্তু আসছে, আর সেই মানুষদের কাছ থেকেই কিছু জিনিস বিক্রি করে কিছু টাকা বাড়তি উপার্জন করার জন্যই ব্যাগ, জুতো, জামা, প্যান্ট, পেন, পেন্সিল থেকে শুরু করে হরেক রকম জিনিসের প্রসার নিয়ে কিন্তু ব্রিগেডের মাঠে উপস্থিত হয়েছেন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরা বাড়তি টাকা উপার্জনের জন্য। তাই এই ব্রিগেডের সমাবেশ শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বা বিরোধীদের আক্রমণ নয়, বা লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচার শুরু নয়। এই ব্রিগেডের সমাবেশ তৃণমূলের ডাকে জনগর্জন সভার মাধ্যমে পরোক্ষভাবে কিছু মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়তি উপার্জনের রাস্তাও খুলে দিল আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের ডাকে এই জনগর্জন সভা। তাতে কোনো সন্দেহ নেই। আমরা ঘুরে দেখব এবং কথা বলবো এই যারা প্রসার নিয়ে এসছেন বিভিন্ন জায়গা থেকে, এবং যারা কেনা বেচা করছে, যারা কিনছেন এই ব্রিগেড সমাবেশে এসে, তাদের থেকে কথা বলে জেনে নেব যে আজকের এই রাজনৈতিক সমাবেশের সঙ্গে এই ছোট্ট এক টুকরো হাট বা মেলা ব্রিগেডের মাঠে কতটা তাদেরকে উপকৃত করছে। বিক্রির আশা কি করছেন? এত মানুষ এসছে। হ্যাঁ, আশা তো হচ্ছে, তো মানুষ আছে, বিক্রি হতে পারে, বিকালবেলা হতে পারে, এই তো আশা করে তো রাউদের উপরে বসে আছে। এর আগেও ব্রিগেডের তো এখানে তো অনেক সভা করে অনেক দল, তখনও কি আসেন? তখনও আসেন? হ্যাঁ, কত সভা হচ্ছে, কত সবের দল में আসে, মাঝে মাঝে বিক্রি হচ্ছে। এই তো টিএমসি বেশি এখানে রাজ আছে, তো এখানে বেশি লোক আসে এখানে। এই জন্যই তো আসলাম রোদে, কি তাহলে বিক্রি হচ্ছে, আমার বিক্রি ভালো নাই।
টুকটাক হচ্ছে। এই আজকে যে ব্রিগেডে এসছেন বিক্রি বাট্টা হচ্ছে? মোটামুটি সেরকম এখন বায়ার টুকটাক বায়ার, সেরকম বায়ার আজকে নেই। অন্যান্য দিনের তুলনায় বা এখানে কি বাড়তি রোজগার হবে এই আশাতেই কি আসেন? হ্যাঁ, এখানে তো অনেক রাজনৈতিক সভা হয়, অনেক দল সভা করে, প্রত্যেক সব আগেও এসছেন? হ্যাঁ এই তো রিসেন্ট 7 তারিখে একটা জানুয়ারি মাসে হলো, 7 জানুয়ারি ওই দিন এসেছিলাম, সিপিএমদের হয়েছিল, বায়ার টুকটাক ছিল। যেখানে আসলে আজকে অনেকগুলো সভা হচ্ছে, তো অনেক জায়গাতে সভা হচ্ছে, ওই অনুযায়ী আজকে একটু ভিড়টা হলো, এখন একটু বেলা থেকে ভিড়টা বাড়ছে, কিন্তু বায়ারটা সেরকমভাবে নেই। আগের দিন যেমন 7 তারিখে সকাল থেকে বায়ার হচ্ছিল, এখন সেরকম টুকটাক বায়ার। একটা লেডিস ব্যাগ বিক্রি করছি, লেডিস ব্যাগ আছে, জেন্টস ব্যাগ আছে, অনেকগুলো ব্যাগগুলো আছে, বিক্রি হচ্ছে? টুকটাক বিক্রি হচ্ছে, হবে একটু বেঁচে গেছে আর বিক্রি করে যাব। খুব ভালো লাগছে। আমরা এখানে এসেছি সকাল 10টার সময়, এসে দেখলাম জনসংখ্যা খুবই কম ছিল, এখন দেখছি যা জনজোয়ার ভরে গেছে, হাজারে হাজারে কাতারে কাতারে লোক আসছে দিদির সৈনিক হিসাবে, দিদির হাতকে শক্ত করার জন্যে। কি কিনলেন এখান থেকে? আমি একটা ব্যাগ কিনলাম। এই যে আসছে এত মানুষ, একটা এই সভাকে ঘিরে একটা প্রত্যক্ষভাবে কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? কর্মসংস্থা বলতে এই যে আজকে ব্রিগেডে সব কিছু মানুষ একটু বাড়তি রোজগার করছে যারা। ব্রিগেড সমাবেশে অনেকজনা যে যেমন ফুটপাতে ভাইরা এসে ওরা কেউ ব্যাগ নিয়ে বসেছে, কেউ আইসক্রিম নিয়ে বিভিন্ন ধরনের নিজে খাবারের দোকান করেছে, ওনাদের কোনো কর্মক্ষেত্রে যেরকম ব্যবসা ক্ষেত্রে লাভ হচ্ছে, ওনাদেরও সংসার জীবিকা অর্জন করছে এখান থেকে, ব্রিগেডের ইয়ে থেকে। কোথা থেকে এসছেন? সিউড়ি জেলা অন্তর্গত পুরন্দরপুর গ্রাম থেকে। আজকে ব্রিগেডে কি এই দিদিমণি সভা শুনতে এসছে? হ্যাঁ হ্যাঁ, কি কিনলেন এখান থেকে? এখানে শুধু এখন জুতো কিনেছি, আর কিছু কিনিনি। এখানে তো প্রচুর দোকান বসেছে, আর কিছু কেনার কি ইচ্ছা? যে হ্যাঁ। কিনলেনই বা কেন? কিনলাম এখানে, আমাদের ওখান থেকে একটু সস্তা মনে হচ্ছে তাই কিনলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার সঙ্গে হাট থেকে এই দোকানগুলি থেকে কিনে নিয়ে গেলেন জিনিস, বিক্রি হলো দেদার জিনিসপত্র। খুশি যারা এসছেন দূর দূরান্ত থেকে এই ব্রিগেডের সভা শুনতে, এবং যারা বিক্রেতা খুশি সকলেই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, ড্রাইভ টিভি, কলকাতা।